ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে বিশাল ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা ভাবছি যে কি এখন যেহেতু এসএসসি জিডি সামনে আছে তাদেরকেই পরিপ্রেক্ষিতে তাদেরকে সামনে রেখে, যেটা অবশ্যই তোমরা কি থাম্বনেলে দেখে নিয়েছো যে আমি কি ধরনের কোশ্চেন বা কি নিয়ে এসেছি ক্লাসটা। অবশ্যই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে এসেছে। আমি এতদিন করাইনি যে শর্টিক্স তো এবার আমি যেহেতু বেসিক ক্লাসগুলো আমি যা অঙ্ক করাবো আজকে টপ 10 মানে টপ 10 যে টাইপের কোশ্চেন আসে সেই টাইপের শর্ট ট্রিক্স করে করার চেষ্টা করবো। আর দেখবে আমি বট করে বললাম বেসিক করে খুব ভালো করে শেখানো হয়ে গেছে। এবার কিছু যে কোশ্চেনগুলো আমি আজকে 10টা নিয়ে আসলাম, পরবর্তী দিনে হয়তো 10টা করে নিয়ে আসবো, এইরকম করে আমি সমস্ত কিছু নিয়ে আসবো। এরকম করতে করতে তোমাদের এই যে ক্লাসটা নিয়ে আসে আমি এসএসসি জিডিকে লক্ষ্য করে যাচ্ছি যে টপ 10 একদম টপ 10 এই টাইপের কোশ্চেন আছে 10টায় আমি নিয়েছি। এরপর আরো কোশ্চেন নিয়ে আসবো। দেন এইভাবে কিন্তু আমরা কোশ্চেনগুলো আস্তে আস্তে এগিয়ে যাব। তো আজকের যে আমি যে ইনিশিয়েটিভটা নিয়েছি, যেটা আমরা একটা উদ্যোগ নিয়েছি যে 10টা করে বা 12টা করে হোক, যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করানো, তো এটা কেমন হচ্ছে অবশ্যই বলবে। আর চলো তাহলে এবার শুরু করি কথা না বলে। তো দারুণ লাগবে, ক্লাসটা ভালো করে দেখবে। আর যদি ভালো লাগে আর যদি নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করি। চলো দেখো প্রথম কোশ্চেনটাই দেখো কিরকম দেওয়া আছে। প্রথম কোশ্চেনটাই বলছে যে কি আমি লিখেছি কোশ্চেনগুলো লিখে রেখেছি যে এর একক অঙ্ক নির্ণয়। আমরা কিন্তু বিশাল আর ব্রডকাস্ট করবো না, জাস্ট শর্ট করেই করে দেবো যে কত তাড়াতাড়ি। দেখো এখানে বলছে যে এই যে কোশ্চেনটা আছে, দেখো এইখানে আমার যেটা আছে কোশ্চেন তার বলছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছ বলছে যে একক অঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে একক অঙ্ক নির্ণয় করার জন্য দেখো আমার যখনই একক অঙ্কে 5 থাকবে, তাহলে 5 যখন আসে তাহলে 5ই হবে প্রথমটার ক্ষেত্রে। ওর পাওয়ারে যতই থাকুন আমরা জানি 6 থাকলে 6ই হবে। হয়ে গেল, যেহেতু যোগ আছে যোগ দিচ্ছি, গুণ তাহলে গুণ দিতাম। এবার এখানে হচ্ছে 3 বেড়ে গেছে। এবার 3 থাকার জন্যই আমি বারবার বলেছি যখন 3 থাকবে তখন কিন্তু আমরা কিছু করব না, আমরা 3-এর রুল বলেছি, বাট আমরা অদ্দূর যাবই না। আমি দেখতেই পাচ্ছি এখানে যদি আমি এটাকে আমার এটাকে কি 3-এর পাওয়ার যা থাকবে 54কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাই তো 4 দিয়ে ভাগ করবো। তো কিন্তু 4 দিয়ে ভাগ করে ফার্স্ট করো তাই না, 4 তেরো 52, তাহলে 52 যদি হয় ডাইরেক্ট করবো, তাহলে এটা কি থাকবে লাস্টে 2 থাকবে, একটু ফাস্ট করবো আমরা। তাহলে 3-এর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে কত 9 হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমার এদিকে এটা কত 11 আর এটা 20, তার মানে কত হয়ে যাবে আমার একক অঙ্ক হবে 0। বাস এরকম করে একটু ফাস্ট আমরা ঠিক করে করবো আজকে। তাহলে আমার এটার প্রথম অঙ্কের যে অ্যান্সারটা হয়ে গেল 0। বোঝা গেছে, খুব ফাস্ট করবো। চলো এবার ফার্স্ট মানে আমি একটু ট্রিকের মাধ্যমে করবো। চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি বলছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। দেখো এই ধরনের যখন প্রশ্ন থাকবে, অপশনগুলো দেখতে পাচ্ছ তোমরা, অপশনগুলো দেখতে পাচ্ছ, যখন এই ধরনের সংখ্যা দিবে আর কি বলবে যে 11 দ্বারা বিভাজ্য, তখন আমি কিছু দেখবো না, কিচ্ছু দেখবো না। আমি জাস্ট দেখবো যখনই 11 দ্বারা বিভাজ্য আমি খালি দেখে নেবো যে যতগুলোই থাকুক না কেন আমি খালি দেখবো যে সেম আছে কিনা। মানে ধরো আমি কথার কথা বলছি, অঙ্কটা আমি নিয়ে এসেছি এই কারণে, ধরো 2 2 2 2 2, এখানে কটা 2 আছে 5টা 2, তাহলে এটা যাবে না। ধরলে যে 3 3 3 3 3 3 3, এখানে কটা আছে 1 2 3, এখানে 6টা আছে, তার মানে এটাই 11 দ্বারা বিভাজ্য। আমি আর কিচ্ছু করতে পারবো না। যদি সেম নাম্বার থাকে আর যদি সেটা ইভেন নাম্বার হলে, অবশ্যই ইভেন মানে জোর নাম্বার হলে, মানে এখানে দেখো 1 2 3 4 5 আছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এটা দেখো 1 2 3 4 5 6 6টা আছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। আমি কিচ্ছু করবো না, কোনো কিছু চেক করবো না। বোঝা গেছে? তাহলে এইটা তোমরা নিয়ে করবে, ঠিক আছে। আমি এখানে অপশনগুলো লিখে নিই, তোমরা দেখে নেবে যে কি অপশন, বাট আমার এই বোর্ডে লেখা আছে, ঠিক আছে। অপশনগুলো তোমরা দেখতে পেয়েছো, যেটা করে নিবে। চলো এরপরের প্রবলেমটা দেখো, 3-এর দাগের প্রবলেমটা কি বলছে দেখো। বলছে যে কি এর কি বলছে লসাগু নির্ণয় করতে। দেখো আমরা এগুলো খুব ভালো করে করিয়েছি, যারা বেসিক ক্লাস করনি তারা অবশ্যই আমার বেসিক ক্লাসগুলো করো। এর বলেছে কি বের করতে, লসাগু। জাস্ট আমরা কি করব, লসাগু যখন এর বের করতে দিয়েছে জাস্ট আমরা কি করব, দেখো কি করব, যারা ফাস্ট করবো একটু, যখন লসাগু বের করে তাহলে ওপরগুলো আমাকে কি নিতে হবে লসাগু। আর ওপরগুলো লসাগু যখন আমি দেখতে পেয়েছি 5 8 11, তার মানে এটা যাবে না, তার মানে 5 8 40 4 11 44, মানে হয়ে গেল 440। হয়ে গেল, ফাস্ট করবো একটু, এত বেশি আমরা ভাবা নেই। লসাগু যাচ্ছে না, বাস প্রত্যেকটা গুণ করবো, প্রত্যেকটা গুণ করে হয়ে গেল 440। এবার এখানে দেখো 3, এটা গুণ তো খুবই সহজ, 5 8 40 আর 4 11 40। এবার আমি করতে গেলাম না, এবার এইখানে বলছে যে কি আমাদের 2, তাহলে আমাকে কি লবগুলির
কি নিতে হবে লসাগু, আর হরগুলির গসাগু। তাহলে গসাগু দেখো 2, 9 আর 14, গসাগু কত 1, তাহলে 1 নিয়ে এলেও হয়ে গেল 440। বাস, খুব ফাস্ট করব, কোনো রকম অত বেশি ভাববো না, যত পারবো শর্টটি করবো, আমি কোনো কিছু লিখবো না উপরে, ডাইরেক্ট করবো। বোঝা গেছে? 3 অঙ্ক হয়ে গেল। যদি ভালো লাগছে ক্লাসটা তাহলে অবশ্যই একটা শেয়ার করো, একটা লাইক করো। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4 এবং সংখ্যা দুটির বলে দিয়েছে যে লসাগু 180। তাহলে বলছে যে কি সংখ্যা দুটি কি কি। চলো দেখো ফার্স্ট করব, কি করব দেখো, আমাকে কি বলে দিয়েছে, সংখ্যা দুটো অনুপাত বলেছে 3:4, 3:4 বলে দিয়ে, আর লসাগুটা কত বলে দিয়েছে, এলসিএম লসাগু কত বলে দিয়েছে 180। যখনই আমার এই ধরনের প্রবলেম থাকবে, এই রকম থাকবে, জাস্ট আমি কি করব, এই যেটা অনুপাত থাকবে এই অনুপাত দিয়ে এটাকে গুণ ভাগ করে দেবো, এর অনুপাতের গুণ করবো, এদের গুণটা আমি এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত, এটা যদি গুণ করি তাহলে 12, তাহলে 12 দিয়ে ভাগ করে কত আসবে, দেখবে 15 আসবে। বাস হয়ে গেল অঙ্ক। জাস্ট আমরা এখানে শর্টটি করে করার চেষ্টা করছি। কি করব, যে অনুপাত যেটা থাকবে সেটাকে গুণ করে আমি ওটাকে, যেটা লসাগু থাকবে লসাগুটাকে আমি ওর গুণ ফল দিয়ে ভাগ করবো। 15 পেলাম, তো তার মানে হয়ে গেল 15 যেই পেয়ে গেলাম, সেই এটার সঙ্গে একটা 15 গুণ করে দেবো, আর এটার সঙ্গে 15 গুণ করে দেবো। তাহলে কত হলো, একটা 45 আর একটা 60। বাস, সংখ্যা দুটি পেয়ে গেলাম। টু ইজি। বলতে যে কিরণ স্যার একটু শর্ট করান, শর্ট করলেন, শর্ট টিস করাচ্ছি, টু ফাস্ট করাচ্ছি। বোঝা গেছে? বোঝা গেছে? যদি ভালো লাগে তাহলে যেটা তোমাদের করণীয় সেটা অবশ্যই তোমরা করে ফেলো। চলো নেক্সট প্রবলেম দেখো, 5 দাগের প্রবলেমটা একদম দারুণ ইম্পর্টেন্ট, মানে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলছে, যদি এই ধরনের প্রবলেম থাকে, যদি এই ধরনের প্রবলেম থাকে, দেখো এই প্রবলেমটা জাস্ট আমি এইটা কি লিখছি দেখো, এরকম আছে, আর এরকম করে ডট ডট করে তোমরা শেষটা দেখতে পাচ্ছ কত আছে, 37 গুণিত 40। দেন বলছে এটার মান কত। এগুলো নিয়ে অনেকেই দুশ্চিন্তায়, যদি 1 থেকে থাকতো তাহলে আমি ট্রিক্স বলে দিয়েছি এর আগে, বাট যদি এরকম থাকে তখন কি করব স্যার, তখন আমাদের আর কিছু করার নেই। এটা এইরকম টাইপের যখন অঙ্ক থাকবে তখন আমরা দেখবো যে গ্যাপগুলো দেখবে সেম আসবে, গ্যাপগুলো সেম, যখন সেম আসবে জাস্ট আমাদের উদ্দেশ্য হলো যতগুলো টার্ম আছে সেই ততগুলো টার্ম নাম্বারটা আমি এখানে বসাবো, যতগুলো টার্ম আছে ততগুলো। তাহলে কতগুলো টার্ম আছে এখানে, টার্ম কতগুলো আছে তুমি এটাই বের করার ট্রিক্স আজকের এই অঙ্কটাতে, যে কতগুলো টার্ম স্যার কিভাবে বের করব। এখানে তো 10 থেকে শুরু হয়েছে, এখানে 37 শেষ হয়েছে, হয়ে গেল। এবার দেখো টার্ম কতগুলো হবে, এদের গ্যাপটা কত, ভালো করে বোঝো অঙ্কটা। ঠিক আছে, এদের গ্যাপটা কত, এদের গ্যাপটা হচ্ছে 3। ঠিক আছে, আর 10 থেকে শুরু হয়েছে গিয়ে আমার শেষ হয়েছে কততে, 37-এ। ভালো করে বোঝো, আমার এখানে গ্যাপ হচ্ছে 3 আর শেষ হয়েছে কিন্তু আমার 37-এ। বুঝে গেছে? তাহলে আমি যদি এক কাজ করি, জাস্ট আমার 3 গ্যাপে যদি 10 থেকে যাই, মানে 10 থেকে এখান থেকে যাই, যদি আমি প্রথম থেকে যাই, ভালো করে বোঝো অঙ্কটা, তাহলে আমি যদি আমার 1 থেকে মানে প্রথম থেকে যদি আমি নিই, তাহলে প্রথম থেকে নিই যদি, তাহলে আমার কত আসবে, তারপরে কত আসবে, এটা হচ্ছে 3 করে কমবে, তাহলে এটা কত হবে, 7:10 আসবে। ভালো করে বোঝো, এইভাবে যাবে তো। এইবার হচ্ছে আসল গল্প। এবার আমার গল্পটা হচ্ছে এইখানে আমার এই 3 গ্যাপটাকে দিয়ে আমি জাস্ট এটাকে ভাগ করব 37টাকে। তাহলে 3 গ্যাপটা যখন আমার 37 দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে এইখানে দেখো আমার এটা 37কে যখন 3 × 36 মানে 12 আসবে, 12 পয়েন্ট সামথিং আসবে, 12 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আমি এটাকে নিয়ে এলাম ধরো যে কি 13। বোঝা গেছে? বোঝা গেছে? যদি এটা তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে, জাস্ট এর শেষ টার্মটাকে তুমি নিবে, এইভাবে বের করবে। শেষ টার্মটাকে যখন নিবে এরপরে কত থাকবে, এরপরে থাকবে তুমি এরপরে তোমার দেখবে যে কি এরপরে যেটা আসবে সেটা কত আসবে, 1/, এটা কত হবে 3 করে কমছে, তাহলে 7 কত হবে, এটা 4। ঠিক আছে, আর তারপর এটা কত হবে তুমি ভালো করে দেখো যে এটা তাহলে 4, 1:4। তাহলে এখানে দেখো 1, 2, 3 তিনটা টার্মের ভিতরে আছে। এইবার আমার বক্তব্য, যদি 1 থেকে শুরু করতাম, তুমি এভাবে না করলে হবে, তুমি এটা দেখো 1 থেকে যদি শুরু করতাম টার্মগুলোকে, আর আমার 37 পর্যন্ত যাচ্ছে, ঠিক তো, তবু এখানে গ্যাপ যেহেতু এক একটা আছে, আমি তো টার্মগুলো খুঁজে পাচ্ছি না। ভালো করে বোঝো প্রবলেমটা, আমার এখানে টার্মগুলো কতগুলো, 1, 2, 3, 4, 5 করে কতগুলো টার্ম আছে আমি তো খুঁজে পাচ্ছি না। তাই আমি কি বললাম, যখনই এখানে গ্যাপগুলো সেম চলে আসবে, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে, তাহলে গ্যাপ যদি সেম চলে আসে, তাহলে এই সেম গ্যাপটা দিয়ে জাস্ট আমার এখানে 1 দিয়ে শুরু হয়েছে, আমি এটাকে ভাগ করব, তাহলে আমার কত হলো 12 পয়েন্ট সামথিং, তো আমি 13টা নিব, কত নিব
13 নিব। এইবার আমি এটা প্রথম থেকে যেহেতু কাউন্ট করেছিলাম, কিন্তু প্রথম থেকে কটা 1 2 3 তিনটে বাদ, তাহলে এখান থেকে 3টেকে আমি মাইনাস করে দিব, দেন আমি 10টা নিয়ে নেব। তার টার্ম নাম্বার হচ্ছে 10টা। এখান থেকে শুরু করে এখানটার টার্ম নাম্বার হচ্ছে 10টা। বুঝে গেছে? এবার হয়ে গেল, এবার লাস্ট টার্ম, এই ফার্স্ট টার্ম ইনটু লাস্ট টার্ম, তাহলে 10 10 কেটে গেল, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1/40। বোঝা গেছে? মানে আমার উদ্দেশ্য এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকছে। আমার কাজ কি, আমি একটু এই অঙ্কটা টাইম নিয়ে নিই যে কি কাজ আমার। যখন এরকম থাকবে তখন আমি প্রথমত 1-এর দিকে যাব, যতদূর যাবে 1 পর্যন্ত, ঠিক আছে? 1 পর্যন্ত যাওয়ার পর আমি খালি দেখবো যে এর আগে কতগুলো টার্ম আছে, আর আমার গ্যাপ দিয়ে, আমার যত থাকবে সেই গ্যাপ দিয়ে আমি আগেরটাকে ধরো ভাগ করে নিলাম। শর্ট টিক করার চেষ্টা করছি, ঠিক আছে? শর্ট টিক্স করে করছি, তোমাদের যেহেতু শর্ট টিক্স লাগবে। তাহলে আমি কি করে নিলাম যে কি, আমি এটাকে 3 দিয়ে যখন এই প্রথমটাকে যখন আমি ভাগ করে নিলাম, দেন আমি দেখছি যে এটা 13টা আসবে, কারণ 12 পয়েন্ট সামথিং, তাহলে আমি একটা বেশি নিব, ঠিক আছে? তাহলে বেশি যখন নিব, তাহলে এটা বেশি। এবার যেহেতু আমার এখানে 3টে আগে, আমি 1 থেকে ধরেছি, এটা যেহেতু আমার 3টে আগেই চলে এসছে, সেই 3টেকেও ধরে নিয়েছি আমি, কিন্তু 3টেকে বাদ দিতে হবে, তাই 3টাকে আমি টার্ম বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমার 10 নেবো, তাহলে 10টা টার্ম, আর এটা নিচে হয়ে গেল টার্ম নাম্বার, আর লাস্ট অঙ্কটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বার এটা, লাস্ট নাম্বার 41 অ্যান্সার। বোঝা গেছে? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকছে, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এরপরে প্রশ্নটা তোমরা দেখো, যেটা খুব ভালো অঙ্ক। চলো, এলো না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? যদি কোথাও মনে হয় যে স্যার একটু বুঝতে প্রবলেম হলো, আমাকে কমেন্ট করবে, আমি পরবর্তী দিনে আবার করিয়ে দেবো ভালো করে, ঠিক আছে? অত বেশি চাপ নিতে হবে না। চলো এরপরে প্রবলেমটা কি বলছে দেখো, 5 হয়ে গেল। এরপরে কি বলছে, 6 দাগে বলছে, যে প্রবলেমটা বলছে, এই যে প্রবলেমটা যেটা 6 দাগে দেখতে পাচ্ছ, জাস্ট তুমি অপশান টেস্ট করে দিবে। কি বললাম? জাস্ট অপশান টেস্ট করবে, হয়ে যাবে। তুমি অপশান দেখতে পাচ্ছ, সেই অপশান টেস্ট করে আমাকে বলবে। এটা জাস্ট যেটা থাকছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমাকে হোমওয়ার্ক করে দেখাবে। কি করবে? জাস্ট অপশান টেস্ট করে, বারবার বলছি, অনুপাতের টাইপের যদি অঙ্ক আসে, আর অপশান টেস্ট করার সময় সব সময় প্রথমে অপশান টেস্ট করবে সি, তারপরে বি, তারপরে অন্য কিছু, ঠিক আছে? প্রথমে অপশান সি চুজ করবে, তারপরে অপশান বি। এবার যেরকম আছে, এটা বইয়ের অঙ্ক, আমি কোথা থেকে তুলে দিইনি। তো এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, এটা কি তোমরা আমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এর অ্যান্সারটা কত। আমি যেরকম বললাম সেভাবে করবে, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। বুঝে গেছে? অপশান যা থাকবে, ধরো x⁻2 সমান ধরলে 15:16 আছে, আমি কথাই বলছি। তাহলে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, ওই যেটা তোমার ধরে নাও যে এই যে এটা আছে, দেখিয়ে দিই আমি একটু, 2x + 3y ডিভাইডেড বাই 2x - 3y সমানই কত হবে? 3/2। তাহলে x এর মান, y এর মান এটা বসাবা এইখানে, দিয়ে এটার সমান কত আসবে, এটা ক্যালকুলেশন করে 2/3 আসবে, 3/2 আসবে। এইখানে অপশন টেস্ট করে যেটা মান বসে 3/2 আসবে, সেটা হয়ে গেল অ্যান্সার। আসলে বুঝতে পেরেছে? খুব সহজ, একটু চেষ্টা করো। এইগুলো আমি বারবার বলছি যে যেগুলো অপশন টেস্ট করে হবে, সেগুলো অপশন টেস্ট করে করো, টু ফাস্ট হবে, খুব তাড়াতাড়ি হবে। বোঝা গেছে? চলো এরপরে যে প্রবলেমটা আছে, সেটাও খুব ভালো অঙ্ক। চলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অনুপাতের অঙ্ক। চলো এটা আমি করে দিচ্ছি। দেখো কি বলছে, দেখো বলছে যে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে এই ধরনের প্রবলেম যখন থাকবে, তখন করবোটা কি? দেখো যখনই এরকম থাকবে, তাহলে আমার এই বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 171, ঠিক আছে? আর 8 বছর আগে কিন্তু আমার অনুপাতটা বলে দিয়েছে। 8 বছর আগের অনুপাতটা কত? যে 8:7:6, ঠিক আছে? যখনই এইরকমই থেকে যাবে, তাহলে 8 বছর আগে তো 3 জনের 8 বছর আগে, তাহলে 8 বছর পরে 3 জনের বয়স কত হবে? বয়সের সমষ্টি কি হবে? মানে 8 বছর 3 জনের বয়স, মোট বয়স বাড়বে কত 8 বছর পরে? তাহলে এক একজনের যদি 8 করে বাড়ে, তাহলে 3 জনের 8 করে বাড়বে, তার মানে কত হবে? 8 × 3 মানে কি 24 বছর বাড়বে। মানে বর্তমানে আমি চলে গেলাম, ওদের ধরে নিলাম যে 24 বছর বর্তমান বয়স হয়ে গেল, ঠিক আছে? এবার আমি কি বলছি, ধরো এদের যে বয়সটা আছে, তাদের সমস্ত আমি ধরলাম যে এদের একটা x, একটা 7x, আর একটা আছে 6x, 8x 7x, তাহলে এদের যদি আমি টোটাল করে দিই, তাহলে টোটাল করে কত হচ্ছে? 21x। এটা হচ্ছে কি 8 বছর আগে, তাহলে 8 বছর পরে কত হবে? এইটা। আর 8 বছর পরে মানেই তো বর্তমান, আর বর্তমান বয়স বলে দিয়েছে 171, বাস হয়ে গেল। তাহলে এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করব, এটা কত আসবে? 171 - 24, এটা যখন করতে যাবো তখন কত হচ্ছে? এটা 24, 100,
এটা কত হচ্ছে, এটা 4 7 2, ঠিক আছে। তাহলে আমার কত হয়ে গেল 147, 147। তাহলে আমার এইখান থেকে আমার এটা এক্স বের করতে কত হবে, এক্স সমান সমানই হবে, সরি এটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা হবে, এটা ধরো তো, এটা 7 দিয়েছে 3 7, এটা 7 দিয়েছে 3 7 21, তাই তো, 7 2 14, 7 1 7 7 2, তার মানে এক্স সমান কত চলে এলো, এক্স সমান চলে এলো 7। কাটাকুটি করবে দেখবে এক্স সমান 7 চলে আসবে। তাহলে এক্স সমান যদি 7 চলে আসে, তাহলে সর্বকনিষ্ঠ মানে সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট যার বয়স তো এটাই তো, 6 7 থেকে কত 7 গুণিত হবে, 6 7 42, বাস। এর থেকে বেশি শর্টকাট ঠিক করতে যেও না, নাহলে কিন্তু ভুল করে ফেলবে। এর থেকে বেশি শর্টকাট ঠিক করতে গেলে বিশাল বড় ভুল হয়ে যাবে, ঠিক আছে, কারণ ভুল করে ফেলবে তোমরা। তো এইভাবে তোমরা যে কোনো এই এত এটাই শর্টকাট মেথড, এর বাইরে বেশি শর্টকাট করতে গেলে ভুল হওয়ার চান্সটা বেশি বেড়ে যায়। এইভাবে করবে প্রবলেমগুলো, বোঝা গেছে? তো বয়সের অঙ্ক আমার খুব ভালো করে করাতে, বেসিক করে আমি আরো ভালো করে করিয়ে দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো, দেখবে দারুণ করে শিখবে। চলো এরপরের প্রবলেমটা দেখো, এর পরটা তো খাতারনাক প্রবলেম। চলো দেখো কি বলছে, কি বলছে দেখো, বলছে যে কি 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। তাহলে 15, তার মানে 15 আছে প্লাস 16 আছে প্লাস 17 আছে ডট 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 করে প্লাস 37 পর্যন্ত আছে। তাহলে এই সংখ্যাগুলোর গড় কত। যখনই আমার এরকম ক্রমিক সংখ্যা পেয়ে যাবো বা পরপর সংখ্যা পেয়ে যাব, দেখো 15 তারপরে 16 তারপরে 17 সব পরপর সংখ্যা, যখনই পরপর সংখ্যা পেয়ে যাব তাদের গড়টা কি হবে, প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হয়ে গেল, জাস্ট আমি যোগ করে দেবো, তাহলে এটা কত হলো 52 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 26। তাহলে এই যে 15 থেকে 37 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের আমার কি বের করলাম, তাদের হচ্ছে যে কি গড় হয়ে গেল 26, বুঝা গেছে? এইভাবে করব, একদম টু ইজি। তোমরা আমি এই যে সেশন এই যে ক্লাসগুলো নিয়ে আসছি, এই ক্লাসটা আমি ভাবছি যে নিয়ে আসবো মাঝে মধ্যে না, ভাবছি রেগুলারও করব। তো অবশ্যই তোমরা আজকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ক্লাসটা কেমন হচ্ছে বা কেমন চলছে আর কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম কন্টেন্টকে আমি আর নিয়ে আসবো, আমি একটু অন্যরকমভাবে নিয়ে আসার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর একটা অঙ্ক দিয়েছি তার সলিউশন করো, আমাকে জানাবে যে অ্যান্সার কত। তো এই দুটো তোমাদের কাজ, সেটা অবশ্যই তোমরা করবে। আর যদি এটা কন্টিনিউ করতে হয় তাহলে আমি কিন্তু কন্টিনিউ করব, সবই তোমাদের জন্য করছি। আর হ্যাঁ, আজকে রাত্রে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভুলবে না, রাত 9টার সময় কিন্তু তোমাদের জন্য কি হয়ে যাবে, রাত 9টার সময় কিন্তু তোমাদের জিকে লাইভ ক্লাস। যাদের জিকে নিয়ে এসএসসি জিডি জিকে নিয়ে বিশাল দুশ্চিন্তায় ভুগছো, মানে বিশালভাবে দুশ্চিন্তিত, মানে যে আমি জিকে কিভাবে নামাবো পরীক্ষা হলে, তাদের জন্য কিন্তু বিশাল ভালো একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা অনেকেই লাইভে থাকে। তো সেটা পুরো লাইভ ক্লাস করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এমার্জেন্সি, ঠিক আছে, জরুরি অবস্থা বা জরুরি ব্যবস্থা যাই বলো না কেন, আমাদের যে এমার্জেন্সি আছে, আমাদের দেশে সংবিধানে যে এমার্জেন্সি আছে, সেই এমার্জেন্সি যেসব আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট, আরও যা কোশ্চেন আসে ওর উপরে এসএসসি সমস্ত রকম করে নেবো আমরা আজকে। এর আগের দিন একটা ক্লাস করেছি, সেটা মৌলিক অধিকারে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা লাইভে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা কিন্তু রাত 9টার সময় আসতে ভুলবে না, ঠিক আছে, লাইভ হবে। চলো পরবর্তী কোশ্চেনে দেখি। বলছে যে কেরোসিন তেলের মূল্য, দেখো পরের অঙ্কটা দেখো, বলছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি হলে শতকরা মানে মোটের ওপর কত বেড়ে গেল, এই অঙ্কগুলো এত করিয়েছি আমি। তাহলে মোটের ওপর যখন পরপর দুবার আমাদের কোনো কিছু একটা বাড়বে, তখন তার ফর্মুলা আমরা কাজে জানি a প্লাস বি, ঠিক আছে, প্লাস মাইনাস a ইন্টু বি, ভালো করে বোঝো, ডিভাইডেড বাই 100। a প্লাস বি প্লাস মাইনাস a ইন্টু বি। কেন করলাম প্লাস মাইনাস, কেন করলাম দেখো, তাহলে এইখানে কি দুটোই তো বৃদ্ধি হয়েছে, যখনই বাড়বে বা কমবে দুটো কন্ডিশন হতে পারে, একটা বাড়তে পারে কমতে পারে, বাড়া মানে প্লাস আর কমা মানে হ্রাস পেয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে কমে যাচ্ছে মানে প্লাস, তার মানে একটা 20%, যে কোনো একটাকে ধরে নিবে। এবার দেখো এটা দুটোই তো প্লাস, তাহলে এখানেও এটা প্লাসই হবে, একমাত্র এখানে মাইনাস হবে কখন, একটা প্লাস এবং একটা মাইনাসের ক্ষেত্রে, আর দুটোই মাইনাস হলে অবশ্যই এখানে প্লাসই হবে, বোঝা গেছে। তাহলে আমার যেহেতু দুটোই প্লাস, তাহলে প্লাস হলো, আর এটা 20% আর একটা হচ্ছে 30% ডিভাইডেড বাই 100, 20 আর 30 আছে তো হয়ে গেল 20 আর 30। তাহলে এটা একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য আর দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 50 প্লাস 6 সমান হচ্ছে 56%। তাহলে আলটিমেট আমার কিন্তু বাড়লো কতটা,
আলটিমেট মোটের ওপর যেটা বাড়লো 56%, বুঝে গেছে? আমার যেটা বাড়লো মূল্য বৃদ্ধি যেটা হলো সেটা হচ্ছে 26%, বোঝা গেছে? এইবার একটা অঙ্ক যেটা নিয়ে এসেছি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু অনেকেই কিন্তু বিশাল প্রবলেম ফেস করছিল, বিশালভাবে প্রবলেম ফেস করছিল, স্যার আমাকে বলেছে, আমি সেটা উদ্ধারও করে দিয়েছি। সেই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু আমাকে বলে দিয়েছে যে 3% ছাড় দিয়েছে পরপর, একটা 20%, একটা 15%, একটা হচ্ছে 30%, 30% না 25%, ঠিক আছে, একটা হচ্ছে 25%। তাহলে এইটার ওপর তাহলে আমরা পরপর ছাড় দিচ্ছে, তাহলে আমরা এখন কি করে করবো এটাকে? কি বললাম, যখনই ছাড় দিবে তার মানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 15, এটাও বিয়োগ, আর দুটোই যখন বিয়োগ হলো তখন এটা আবার প্লাস। এবার আমি কি করছি দেখো না, ভালো করে দেখো, এই অঙ্কটা অনেকে আমাকে কমেন্ট করেছিল, তাই আমি নিয়ে এসেছি। এবার দেখো আমার উদ্দেশ্যটা কি, আমি তো দুটো নিয়ম জানি, যখন পরপর দুবার ছাড় দিয়ে দিবে, তো আমি যে কোনো দুটোকে নিয়ে নিব প্রথমে, যে কোনো দুটোকে প্রথমে নিয়ে নিব, তারপরে আবার পরের দুটোর আমি সেম ভাবে করব। দেখো আমি বলতে চাই, তাহলে এই দুটোর বের করলাম, তাহলে এই দুটোর কি বের হবে, দেখো একটা, এটা হয়ে গেল কত, 35 - 35, আর এটা একটা শূন্য, এটা শূন্য গেল 5, এটা 5, 3 × 5 = 15, ঠিক আছে? তাহলে এটা -35 + 3, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, -32%, -32% মানে হচ্ছে ছাড়, এটা ছাড় দিয়েছে। এখন এবার কি, আমি এই যে 32% এখানে দেখো, তাহলে আমার 25% আর একটা হচ্ছে 32%, বাস এই দুটোর পার্সেন্টেজ আমি কি করব, আবার এইভাবে সেম প্রসেসে এটাকে বের করব, বাস কত হবে, যেটা হবে সেটাই অ্যান্সার। তিন রকম চলে এলো, তাতে অনেকে ঘাবড়ে গেছিল, বাট না, আমি প্রথমে দুটো ধরে করব, তারপর আবার এই দুটো ধরে করব, দেন এটা আমি করে নেব। তাহলে আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, আর জাস্ট এটাও একটা হোমওয়ার্ক থাকলো, যেটা কি করবে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে এটা কিন্তু অ্যান্সারটা জানাবে। দুটো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, যে দুটো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি নতুন মেম্বার হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজ রাত 9টার সময় কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, থ্যাংক ইউ।